যখন আমার মামাকে পাথরগুলো মারা হইতেছিল তখন কলিজাটা কত বিক্ষত হয়ে গেছিল। এখন পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না। যাদের স্বজন যায় তারা বোঝে যে স্বজন হারা ব্যথাটা কতটুকু, এটা একমাত্র স্বজন জানে। কোনো সন্তান যেন বাবা হারা না হয়। এখন সবশেষ আপডেট হচ্ছে 11 জন আসামি অ্যারেস্ট হয়েছে এবং সারার হোসেন টিটু যে 2 নম্বর আসামি তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং আমরা চাচ্ছি যে তাকে গ্রেপ্তার করা হোক। এবং এই যে 4 জন আসামি যে বাদ দেওয়া হয়েছে, এই 4 জন আসামিকে অনুরোধভাবে বলতেছি যে এই 4 জনকে এজাহারে যুক্ত করা হোক। আমাদের এইটাই সর্বশেষ আপডেট হচ্ছে যে আমি চাচ্ছি যে এটা খুব দ্রুত ট্রাইব্যুনালে এটা বিচার কার্যটা শুরু হোক এবং অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমরা এই যে মাসের পর মাসে যে আপনাদের সাথে ভিডিও করতেছি, আপনারা আজ করবেন 2 দিন থাকবে 3 দিন থাকবে, পরবর্তীতে কিন্তু এটা থাকবে না। তখন কিন্তু আসামিরা চাইবে তারা রিলিজ হইতে, কিন্তু এই রিলিজটা যেন না হইতে পারে এই জন্য আমরা চাচ্ছি যে সর্বোচ্চভাবে তাদেরকে যেভাবে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, এইটার যেন যে কার্যকরগুলো এগুলো যেন সব কিছু প্রয়োগ করা হয় এবং এই দেশে যে আইন আছে এই আইনটা প্রয়োগ করা হোক। আমাদের এই একটাই দাবি যে আমার মামাকে যে প্রকাশ্যে যেভাবে মারা হয়েছে ওইটাই সুস্থ বিচারটা হোক। আমরা এটাই চাইতেছি, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। যদি সুস্থ বিচারটা হয় অন্তত ওরা 2 জন বা আমরা ফ্যামিলিটা আমরা শান্তি পাবো। যখন আমার মামাকে পাথরগুলো মারা হইতেছিল তখন কলিজাটা কত বিক্ষত হয়ে গেছিল। এখন পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না। যাদের স্বজন যায় তারা বোঝে যে স্বজন হারা ব্যথাটা কতটুকু, এটা একমাত্র স্বজন জানে। আমি চাচ্ছি যে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়। সেই জন্য দেশ যেন একটা সুষ্ঠু বিচার করে। আমার বিনীত অনুরোধ আইনমন্ত্রীর কাছে যে আপনি দ্রুত এই বিচার কার্যটা শুরু করেন এবং সর্বোচ্চ শাস্তিটা আপনি দেন, অন্তত যেন বাংলাদেশে কোনো রকমের আর সন্ত্রাসী জন্ম না নেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিনের পর দিন হত্যাকাণ্ড হচ্ছে, নির্মমভাবে মারছে, গলা জবাই করে মারতেছে, মানে কি নৃশংসভাবে মারতেছে। আমি শুধু আমার মামার কথা বলতেছি না, প্রত্যেকটা স্বজন হারার ফ্যামিলির কথা উল্লেখ করতেছি যে প্রত্যেকের যেন যাদের স্বজন হারাইছে প্রত্যেকটা স্বজনই যেন তাদের সুষ্ঠু বিচারটা পায়। আমি শুধু আমার মামার কথা বলতেছি না, প্রত্যেকটা স্বজন যেন সুষ্ঠু বিচার পায় এবং এমনভাবে বিচার করা হোক যেন পরবর্তীতে কোনো সন্ত্রাসযোগ্য কাজ করার আগে 100 বার ভাবে যে এই বাংলাদেশ হচ্ছে একটা আইন আওতাধীন, এই বাংলাদেশে কোনো রকমের অন্যায় কাজ চলবে না, এই বাংলাদেশে কোনো রকমের কোনো সন্ত্রাসী জন্ম নিতে পারবে না। এটা হবে একটা স্বাধীন দেশ। আমরা কি স্বাধীন দেশে বাস করতেছি যেখানে রাস্তায় দিবালোকে সবাই একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে? আমরা কেমন স্বাধীন দেশে বাস করতেছি?